আইমান ওয়ালু, ওহে ইমানদারগণ, তোমরা নিজকে এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এটা কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণার মধ্যে কোনো সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করে যে কালামে পাকে কিছু কিছু জায়গায় ভুল আছে, এই ধরনের আকীদা যারা পোষণ করে তারা কি মুমিন না কাফির? আওয়াজ করে বলুন, মুমিন না কাফির? কাফির। এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে? যেহেতু আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ। ওই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, মুত্তাকিনদেরকে পথ দেখায়। সুবহানাল্লাহ। বাবাজান, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাহুল্লাহ, যিনি হাফিজুল হাদিস ছিলেন, জগৎ বিখ্যাত হাদিসের বিশারদ ছিলেন, শুধু তাই নয়, তিনি জগৎ বিখ্যাত একজন মুফাসসিরুল কোরআন ছিলেন। এই জামানায় অনেক মুফাসসিরুল কোরআন বের হয়েছে। এই ধরনের লক্ষ লক্ষ কোটি কোটি মুফাসসিরুল কোরআনের এলেম ও আমল এক পাল্লায় দিলে আল্লামা ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাহুল্লাহর এলেম ও আমলের তুলনায় পশম বরাবর হয় কিনা সন্দেহ। তিনি তাফসীরে জালালাইন শরীফের প্রথম 15 পারার মুফাসসির, আর দ্বিতীয় 15 পারার মুফাসসির হলো আল্লামা ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাহুল্লাহ। তিনারা দুইজনের সমসাময়িক মুফাসসির ছিলেন। এর মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাহুল্লাহ আল্লামা ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাহুল্লাহর সে সর্বদিক দিয়ে তিনি সিনিয়র ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে সূরাতুল বাকারার তাফসীরে তিনি তাফসীর করতেছেন, আই হাযাল কিতাব, এই কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। সুবহানাল্লাহ। এই কিতাব বাবাজান কাদেরকে পথ দেখায়? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, যারা মুত্তাকিন তাদেরকে পথ দেখায়। সুবহানাল্লাহ। যারা মুত্তাকিন হতে হলে প্রথমত শর্ত হইল তাকে ঈমানদার হতে হবে, দ্বিতীয়ত শর্ত হইল তার মধ্যে তাকওয়াদারি থাকতে হবে, আর মৌলিক শর্ত হলো মদিনা কামলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবী পাকের অনুসরণ অনুকরণ থাকতে হবে। ঠিক না ঠিক? ঈমানের সাথে সাথে ভালো আমল সমূহ এবং মদিনা কামলিওয়ালার তরিকা যদি একজন মুমিনের মধ্যে বিদ্যমান থাকে, আল্লাহ চাহে তো সে অবশ্যই তাকওয়াদারি অবলম্বন করতে পারে। ঠিক না বেটি? মুখে মুখে তাকওয়াদারি কথা বললাম, কাজে ঠন ঠন কোনো লাভ হবে না। আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওহে বিশ্বাসীগণ, এমন কথা কি করে বলো যা তোমরা করো না। আসলে আমরা মুখে যা বলি বাস্তবে তা রূপ দিতে পারি না। এরপরেও আল্লাহ পাক গাফফার নামের খাতিরে মদিনা ওয়ালার তোফাইলে আমাদেরকে ক্ষমা করে দেন। অজ্ঞান না এই জমিনে আমরা চলাফেরার অবস্থা ছিল না। ঠিক না বেটি? এই মজলিসে যারা আসছেন, যারা হাজির হয়েছেন, তাকওয়াদারির একটা বিশেষ দিক হলো তারা
মনে মনে চিন্তা করে, আমি তো আল্লাহ পাককে দেখার যোগ্যতা অর্জন করতে পারি নাই, মহামালিককে দেখার মতন সে গুণাবলী আমি অর্জন করতে পারি নাই। আল্লাহ তো আমাকে দেখেন, আমার দিলের দিকে তাকান। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য অপরিহার্য, আমরা যেখানে বসি না কেন, নেক মজলিসে বসি আর বাড়ি ঘরে যেখানে আমরা অবস্থান করি না কেন, যদি নিয়ত রাখতে পারেন, টার্গেট রাখতে পারেন, আল্লাহ পাক তো আমাদেরকে দেখতেছেন আমরা কাজটা ভালো করতেছি না খারাপ করতেছি, ঠিক না বেটি? বাবা জান, এই নিয়ত, এই ধরনের টার্গেট যখন মুমিন এই ক্লাসে যখন পদার্পণ করবে, তখন আল্লাহ চাহে তো সে তাকওয়াদারি অবলম্বন করা তার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তাকওয়াদারি অবলম্বন ব্যতীত বাবা জান মৌতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসেরাতে সফল কাম হওয়ার কোনো উপায় নাই। আজকের মাহফিল থেকে একটা নসিহত বাড়িতে নিয়ে যাবেন। আমরা অতীতে যে ভুল ত্রুটি করেছি, আমার বাবা জান পীরজাদা সাহেবের জন্য, আমাদের বর্তমান খাজুরাইল গাউসিয়া নুরুজ্জামান দরবার শরীফের যিনি দায়িত্বশীল গদ্দিনেশীন, আমার বাবা জান পীরজাদা হাবিবুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, তিনি আমাদের মাঝে আসছেন। তিনাকে হাজিপুর গ্রামবাসীর পক্ষ থেকে, জালালপুর গ্রামবাসীর পক্ষ থেকে, হাতুরাপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। পাইকপাড়ার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, যেহেতু পিছনে আমার পাইকপাড়া, ঠিক না বেঠিক? আর পাইকপাড়া এমন একটি গ্রাম, যে গ্রামের ঋণ আমি আজীবন পরিশোধ করা আদৌ সম্ভব নয়। 1982 সালে দাউদপুর হাজিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে সর্বপ্রথম ভিক্ষার ঝোলা নিয়ে বের হয়েছিলাম সেই পাইকপাড়া গ্রামে। আলহামদুলিল্লাহ, সেখান থেকে আমি আবাস পেয়েছি এবং নিঃস্বত হয়ে, সুন্দর আওয়াজ টার্গেট রাখবেন না, কথা এটাও একটা ব্যাপার, এটাও একটা নিয়তের ব্যাপার, ঠিক না? আমরা অনেক সময় মাইকের আওয়াজ কতটুকু হলো, আওয়াজটা কোন গ্রাম পর্যন্ত পৌঁছলো, এটা আমরা টার্গেট করি। আমাদের টার্গেট করা উচিত কথা বোঝা। কি বোঝা? মাইক মাকসুদ না, আমাদের মাকসুদ হলো কথাগুলো যেন বোঝা যায়, যেহেতু জনসংখ্যা অনেক সময় বেড়ে যায়। আলহামদুলিল্লাহ। বাবা জান, আমি বলতেছিলাম সেই পাইকপাড়ার গ্রামে আমি প্রবেশ করে, আল্লাহু আকবার, সে 82 সালে প্রতিষ্ঠার লগ্নে আমি যে ভিক্ষার ঝুলি নিয়ে বের হয়েছিলাম, ওরা যে সম্মান করেছিল, এটা আমি আদৌ ভুলতে পারি না। আল্লাহু আকবার। এমনিভাবে গোটা দেশব্যাপী দাউদপুর পরগনা, সরাইল পরগনার অধিকাংশ গ্রামবাসীরাই, সুন্নি তরিকতপন্থীরাই এই দাউদপুর হাজিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রতি সাহায্যের হাত বাড়িয়েছিল। আলহামদুলিল্লাহ। তিনারা যদি সাহায্যের হাত না বাড়াতেন, মহব্বতের হাত না বাড়াতেন, জান ও মালের কুরবানি না করতেন, এই প্রতিষ্ঠান ওই সময় এখানে হওয়া মোটেই সম্ভব ছিল না। কালের বিবর্তনে অনেক লোক এখানে নেতৃত্ব দেওয়ার জন্য খুবই আগ্রহী আসে। তাদের জানা উচিত, যারা অতীতের ইতিহাসকে ভুলে যায়, যারা মূল জিনিসকে ভুলে যায়, তারা ভালো মানুষ না, ঠিক না বেঠিক? এটা ক্ষমতার ব্যাপার না, এখানে গোলামির ব্যাপার, এটা খেদমতের ব্যাপার, আল্লাহ রাসূলের প্রতি মহব্বতের ব্যাপার। আজকে যে মাহফিলে আসছেন, এই মাহফিলে আসার পিছনেও আপনাকে আমাকে নিয়ত সহি করতে হবে। যেখানে আসবো, বসবো, এখানে হয়তোবা উলামায়ে কেরামদের জবান থেকে আমরা কিছু মহামূল্যবান নসিহত শুনবো, যে নসিহত শুনে আগামী করলো সকাল থেকেই আবার নতুনভাবে নবিয়ানা তরিকা মোতাবেক আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক আমরা জীবনযাপন করার চেষ্টা করব। আমাদের জীবনকে পরিবর্তন করে নিব, ঠিক না বেঠিক? এই নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি মজলিসে বসে থাকে, আল্লাহর রহমতে আপনার আজ না হয় কাল ইনশাআল্লাহ আল্লাহ পাক মদিনা ওয়ালার খাতিরে নেক নিয়তের বরকতে আপনাকে আমাকে কামিয়াবি দান করবে, ঠিক না বেঠিক?
মজলিসের মধ্যে বাবাজান আজকালকার জমানায় ডেকোরেশন হচ্ছে, খুব হাইফাই ডেকোরেশন হচ্ছে। অনেকে মাহফিলে যায় না, এই যে ডেকোরেশনের যে চাকচিক্যতা দেখার জন্য যায়। এটা ভাসমান জিনিস, চাকচিক্যতা এখন আছে, একটুবারে নাও থাকতে পারে, ঠিক না বেটি? এগুলো ভাসমান জিনিস। নিয়ত রাখতে হবে, আমি যে বিশাল প্যান্ডেল করলাম, এই প্যান্ডেলের মধ্যে যেন একজন আল্লাহওয়ালা মানুষ বসতে পারে, এই প্যান্ডেলের মধ্যে যেন একজন আশিকে রাসূল বসতে পারে, এই প্যান্ডেলের মধ্যে যেন আশিকে আহলে বাইত বসতে পারে, এই প্যান্ডেলের মধ্যে যেন আশিকে আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বসতে পারে, এই প্যান্ডেলে যেন আশিকে আউলিয়া সকল বসতে পারে, এই প্যান্ডেলে যেন মানুষ বসে আরাম পায়, ঠিক না ঠিক? এই নিয়ত রাখতে হবে। আর যদি নিয়ত করে যে হাইফাই প্যান্ডেল করলে চাকচিক্যতা বাতি টাতি বেশি দিলে বলবে এর একটা প্যান্ডেল করছে, একটা করছে, তাহলে ইহকালও বরবাদ পরকালও বরবাদ। আল্লাহ পাক বান্দার দিলের দিকে তাকান, ঠিক না বেটি? বাবা জান, আমরা আপনারা যখন দান করি, এই যে দান করব আল্লাহর ওয়াস্তে, সবাই মুখ্য কার ওয়াস্তে? আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা কামলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য। এই টার্গেটে যদি দান করতে পারেন, তাহলে এই দানের উসিলায় কাল ময়দানে মাহশরে ভয়াবহ জাহান্নামের আগুন থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে মদিনাওয়ালার খাতিরে সুপারিশের উসিলায় নাজাতের ফয়সালা দিতে পারে, ঠিক না বেটি? আল্লাহু আকবার। আর যদি লোক দেখানো দান করেন, লোক দেখানো দানের দুইটা ধারা আছে। কেউ যদি মনে করে মাওলানা হামিদুর রহমান 10,000 টাকা দিল, আর এখানে লোকমান, সে চিন্তা করলো 10,000 টাকা দিল মাওলানা হামিদুর রহমান, আমি 11,000 টাকা কেন দিতে পারবো না, ঠিক না বেঠিক? এখানে জাহিরি না বাতিনি। সে যদি মনে করে দাদা সাহেব দিল 1 টাকা, আর আমি কেন 2 টাকা দিতে পারবো না, এই ধরনের প্রতিযোগিতামূলক নেক কাজে যদি দান করা হয়, এটা আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে দলিল আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে পরস্পরের সাথে প্রতিযোগিতা করো, কিন্তু টার্গেট থাকতে হবে রেজায়ে মাওলা ওয়া রেজায়ে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না বেঠিক? কার সন্তুষ্টি থাকতে হবে? আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি টার্গেট থাকতে হবে? মদিনা কামলিওয়ালার সন্তুষ্টি থাকতে হবে। যেমন একটা ক্লাসে 100 জন ছাত্র থাকে। আমি যখন মাদ্রাসায়ে আলিয়া কুমিল্লাতে টাইটেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম, তখন আমাদের সময় প্রায় 125 জন ছেলে ছিল। সুবহানাল্লাহ। কতজন ছেলে ছিল? আওয়াজ করুন, কতজন? 125 জন ছিল। তারা বিভিন্ন জেলা থেকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় খ্যাতনামা মুহাদ্দিস সকল ছিল দেশের, তারা পড়তে আসতো, দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য যাইতো। তো যে সেখানে বাবাজান দেখা যাইতো আরেকজন ছাত্র ছিল আমার সাথে, ওর সদা সর্বদা একটা প্রতিযোগিতা ছিল। সুবহানাল্লাহ। দেখা গেছে টাইটেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে বাবাজান 24 ঘন্টার মধ্যে কয়েক ঘন্টা ঘুমানো সম্ভব হতো না। আল্লাহু আকবার। চিন্তা করতাম, কালকে তো বুখারী শরীফের হাদিসের ইবারত পড়তে হবে, কালকে তো তিরমিজি শরীফের হাদিসের ইবারত পড়তে হবে, কালকে তো তাফসীরে বাইদাবী শরীফের ইবারত পড়তে হবে, কালকে তো তাফসীরে কাশাফের ইবারত পড়তে হবে, কালকে তো শরহ নুকবাতুল ফিকর উসুল হাদিস, যেটার মুসান্নিফ হলো আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ, এর ইবারত পড়তে হবে, ঠিক না? এই ধরনের একটা প্রতিযোগিতা ছিল। আবার দেখতাম অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম আমাদের ক্লাসের মধ্যে 1-2 জনকে বলতো এই হাদিসের তর্জমা করুন। টাইটেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মুহাদ্দিসিনে কেরাম তৎকালীন আমলে ছাত্রদের সাথে তুমি একান্ত পরিবেশে বলতেন, ক্লাসে বলতেন না, আপনি বলতেন। বলতো আমরা হাদিসের দর্শ দেওয়ার জন্য এখানে আসছি, মূলত আমরাও এক প্রকারের ছাত্র,
আপনারা যেরকম ছাত্র, আমরাও এক প্রকারের ছাত্র। সুবহানাল্লাহ। আজকালকার যমুনায় তো টাইটেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ায়, আমি বুখারী শরীফ পড়াই, মুসলিম শরীফ পড়াই। আমি শশীদল ঈদগাহ ময়দানে মাহফিলে বক্তব্যে বলেছিলাম যে জগৎ বিখ্যাত মুফতি আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি মাদ্রাসা আলিয়া কলিকাতার মুহাদ্দিস ছিলেন, যিনি মাদ্রাসা আলিয়া ঢাকার হেড মাওলানা ছিলেন, যিনি 1960 শতকের দিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের প্রতিষ্ঠাতা লগ্নে আপনি খতিব ছিলেন, যিনি আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সুবহানাল্লাহ। আমার ওয়ালিদে মুহতারাম তিনার প্রশংসা যখন শুরু করতেন, আব্বা হুজুর কিবলা ওনার প্রশংসা করতেই থাকতেন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। তিনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি তো শাইখুল হাদিস, আপনি তো জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এই সেই। বলতেছে যে না, কে বলতেছে আমি বুখারী শরীফের শাইখুল হাদিস? বুখারী শরীফের শাইখুল হাদিস হলো মূলত ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আমরা মূলত এটা নিয়ে একটা আলোচনা করতেছি, তাকরার করতেছি, এটা নিয়ে আলোচনা পর্যালোচনা করতেছি। আমিও এক প্রকারের এই যে তোয়ালিবুল ইলম, বাবা তোয়ালিবুল ইলম, তোয়ালিবুল ইলম, তোয়ালিবুল ইলমের মধ্যেও ব্যবধান আছে। আমি এই দাউদপুর হাজিপুর সুন্নিয়া আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে আমি দেশ মিটিংয়ে বারবার বলতাম যে আমার এক ঘোড়া এক সাবুকই যথেষ্ট। ডুবুরিরা মণিমুক্তার সন্ধানে সাগর মহাসাগরের তলদেশে চলে যায়, হাঙ্গর কুমিরের ভয় করে না, হিংস্র জানোয়ারের ভয় করে না, তারা মণিমুক্তার সন্ধানে থাকে। আল্লাহু আকবার। একদিন যদি আল্লাহর রহমতে মণিমুক্তা পেয়ে যায়, তখন তাদের জীবনের টার্গেটটা ফুলফিল হয়ে যায়। আমি মাদ্রাসা করেছি, আমার টার্গেট হলো দেশবাসীদেরকে নিয়ে গোলামি করেছি। একজন অলি যদি বের হয়ে যায়, একজন অলি যদি বের হয়ে যায়, একজন অলি যদি বের হয়ে যায়, যথেষ্ট। ঠিক না ঠিক? এক ঘোড়া এক চাবুকই যথেষ্ট। দাউদপুর হাজিপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠিত করেছেন। পার্শ্বেই জালালপুর সিরাজিয়া চিশতিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে। পার্শ্বেই পাইকপাড়া এখানে এই যে আপনার সাদেকিয়া করিমিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে। হুসেনপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা আছে। এই সমস্ত হেফজখানা থেকে একজন হাফিজুল কোরআন, যে হাফিজুল কোরআন বাবাজান নাকেস নয় কামিল, এমন একজন ছাত্রই তো আমাদের জন্য যথেষ্ট। ঠিক না? ঠিক। একজন হাফিজুল কোরআন, আপনি তাকে ইয়াতিম খাওয়াচ্ছেন। আপনি কি জানেন কাল ময়দানে মাহশরে একজন হাফিজুল কোরআন, দয়াল নবীজি ঘোষণা দিয়েছেন জাহান্নাম অবধারিত হয়ে গেছে যিনি, এমন 10 ব্যক্তির পক্ষে সে সুপারিশ করার ক্ষমতা রাখবে। আল্লাহ বাবাজান, আমার দয়াল নবীজি তো হলেন শাফায়াতে কুবরার মালিক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে দিয়ে আল্লাহ পাক হাসরের ময়দানে সুপারিশের কার্যক্রম শুরু করবে। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের মূল মালিক আল্লাহ। আর এই মাকামে মাহমুদ প্রশংসিত স্থানকে আল্লাহ পাক তার প্যারা রাসূলকে দান করেছেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। বাবাজান, আজকের এই মাহফিলে কিছু কথা বলে যাই। বাবাজান, আজানের পরে যদি কোনো ব্যক্তি দোয়া করবে, আমার নবীজি ঘোষণা দিয়েছেন তার জন্য সুপারিশ করা আমার নবীর জন্য ওয়াজিব হয়ে গেল হাসুরের ময়দানে। ওহে আমার প্রাণ প্রিয় হাজিপুর গ্রামবাসী, ও আমার প্রাণ প্রিয় দাউদপুর বরগুনার সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান, আপনারা গভীর মনোযোগ সহকারে শুনুন। বাবাজান, শিক্ষার কোনো বয়স লাগে না। আজকে ওয়াদা করুন, আমরা আজানের পরে আজকে যারা দোয়া জানি না দোয়া শিখবো। কেননা আমার কাল ময়দানে মাহশরে নবী পাকের সুপারিশ বিতি রেখে জান্নাত নসিব হবে না। ঠিক না? ঠিক। আজানের দোয়া কারা কারা শিখতে চান একটু হাত উঠান তো।
যারা দাঁড়িয়ে আছেন বসে যান বাবাজান, বসে যান বাবাজান। যদি কিছু পেতে চান বসে যান। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ দুরূদ শরীফ পাঠ করার সময় কালটা যেন মদিনাওয়ালা মুখী থাকে, মদিনায় মুনাওয়ারা মুখী থাকে। মুহাব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলা গালে সাইয়্যিদিনা আসমানেরো ফেরেশতারা কাতারে খাড়া। বলুন আসমানেরো তারে খাড়া, নবীর দরুদ পড়ে তারা, নবীর দরুদ পড়ে তারা। সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। অনেক লোক সামনে আগে বসেন। ইয়া আল্লাহ, সব সামনে, সবাই মহব্বতের সামনে একটু আগে বসেন। আবারও দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আর বেশিক্ষণ, এখন তো 1 ঘন্টা কথা বলি। কতক্ষণ কথা বলি? আর এই 7-8 মিনিট আছে, 1 ঘন্টা হয়ে যাবে। সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। এই ফিরজাদা সাহেব, আমার টার্গেট ছিল ফিরজাদা সাহেব কখন আসবে। আলহামদুলিল্লাহ বলেন না, আমার বাজান এখন থেকে নেই, ছোটবেলা থেকেই আমার বক্তব্য খুব গভীর মনোযোগ সহকারে শুনত। আল্লাহু আকবার। মুরিদানদেরকে কিছু সত্য কথাবার্তা বলে, ঠিক না বেটি? মুরিদের বাজার বাড়ানোর জন্য বা আছে না অনেক ধরনের রং ঢং, কিছুই নাই। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, ওনার আব্বাজান তিনি হযরত সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাহুল্লাহ, ইউপি উত্তর প্রদেশের থেকে তিনি বিশেষ ইশারা এই দেশে আসছেন ইসলাম প্রচার করার জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথ মত প্রচার করার জন্য। সেই তিনারই আওলাদে রাসূল মিরান শাহ তাতারি রাহমাহুল্লাহ আপনার দরবারের খলিফা হলেন। আপনার খাদর আলী গাউসিয়া, এই যে নুরুজ্জামান দরবার শরীফের মরহুম পীর সাহেব। আল্লাহু আকবার বলেন। একটা লাইন থাকে, ঠিক না ঠিক? পীর কাশিমপুরের হযরত পীর সাহেব কেবলার কথা স্মরণ হইলে আপনার এই যে খাজা হুজুরের কথা স্মরণ হয়, যিনি পিতৃকুলেও আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মাতৃকুলেও আওলাদে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, যার উসিলায় পাক ভারত উপমহাদেশে সত্য ইসলামের দামামা বেজে উঠেছিল, বাতিল নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, মানবী মতবাদ, শিরকি মতবাদ, কুফরি মতবাদ দাফন হয়ে গিয়েছিল, ঠিক না ঠিক? এমন একজন ব্যক্তিত্ব ছিল বাবাজান। মনে রাখবেন, কিতাবে মানুষ মানুষ হয় না, মানুষ হয় সহবতের কারণে, ঠিক না বেটি? কিসের কারণে? সহবতের কারণে। কোন মানুষের সাহাবত মোহব্বত এখতিয়ার করলে তার কাল্ব আলমে লাহুত মুখী হয়, নূরের জগৎ মুখী হয়। এই চেষ্টা করতে করতে এমন একদিন আসে, আল্লাহর রহমতে মুর্দা কাল্ব জিন্দা হয়ে যায়।
অনেক সময় অনেক মুমিন আছে তার মুর্দা কাল কোনো জেন্দা হয়ে গেছে, তার খবর নাই। সে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশেষ করে মাটির দিকে যদি তাকায়, সেই মাটি পর্যন্ত খুশি হয়ে যায়, সেই মাটি তো রহমত বর্ষণ হয়। ছাইয়ের দিকে তাকাইলে ছাই পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। এই সময় অনেক সময় আমরা হক্কানি পীর ও মুর্শিদ আলেমদের কাছে যাই, যে দোয়া চাই। আর দোয়া চাইতে চান, আলহামদুলিল্লাহ, আমাদের টার্গেট হলো আল্লাহর ওলি, তিনি একজন খালেস বান্দা, আশিকে রাসূল। তিনি নিশির শেষ ভাগে আমার আল্লাহকে ডাকেন। তিনি ফজরের নামাজ কাজা করেন না, জোহর আসর মাগরিব এশা কাজা করেন না, তিনি রেগুলার নামাজ পড়েন। যারা রেগুলার নামাজ পড়ে তাদের দোয়া কবুল হয়। নিশির শেষ ভাগে সুখের সজ্জা ছেড়ে দিয়ে, আরামের ঘুমকে হারাম করে দিয়ে মহামালিকের দরবারে বান্দা বসে বলুক, শুয়ে বলুক, দাঁড়িয়ে বলুক, মালিক আমাকে মাফ করে দেন, আমার গুনাহ খাতা ক্ষমা করে দেন। আর আমার আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারা কে কোথায় আছো, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, তোমাদের মধ্যে ক্ষমা প্রার্থনাকারী আমি তাদেরকে ক্ষমা করে দিব। বাবা, নিশির শেষ ভাগ এমন এক মহামূল্যবান সময়। মনে রাখবেন, ঘুমন্ত শিয়াল মুরগির ভাগ পায় না, জাগ্রত শিয়াল মুরগির কিছু না কিছু ভাগ পায়। আমার ওয়ালিদে মুহতারাম আব্বা হুজুর কিবলা রাহমাহুল্লাহর কাছে আমাদের কোন একজন ভাগিনা, বিশিষ্ট ব্যক্তিত্ব, বলতেছে, নানা হুজুর, নানা সাহেব, অমুকের ফুত অমুক বা অমুকে হুমুক, ঠিক না, ঠিকঠাক ভাবে নামাজও পড়ে না, এই নাই সেই নাই, এলেম কালাম নাই, পিরালি করে, ঠিক না, আপনি কেন পিরালি করেন না? আপনি যদি পিরালি করতেন, আমরা পূর্বপুরুষরা পীর, বংশ পিতৃকুল মাতৃকুলে বংশানুক্রমে পীর। বলতেছে, ভাইরে ভাই, একজন মুমিনের ওজন উহুদের পাহাড়ের চেয়ে বেশি রে ভাই। আমি আমার বোঝা নিয়া কিভাবে নৌকা পার হব ওইটা নিয়ে ব্যস্ত, আমি অন্য বোঝা কি করে বহন করবো। সুবহানাল্লাহ, কেমন হিসাব, কেমন হিসাব, ঠিক না ঠিক? হ্যাঁ, আপনার অনেকেই পীর সাহেবের কাছে মুরিদ হই। ওই ব্যক্তি হক্কানি মুরিদ, যেই ব্যক্তি মুরিদকে, হক্কানি মুরিদ মানে পীর, যার মধ্যে শরীয়তের এলেম আছে, পাশাপাশি তরিকতের এলেম আছে, হাকিকতের এলেম আছে, মারফতের এলেম আছে, যাকে দেখার পরে আমার আল্লাহর কথা স্মরণ হয়, ঠিক না ঠিক? আর যাকে দেখার পরে টাকা পয়সার কথা মনে হয়, মনে করবো যে মহা মুসিবত, ঠিক না ঠিক? আব্বা হুজুর কিবলা বলতেন, বেশি দিন বাকি নাই, আমাকে বলতো, তোমরা দেখে যাইবা, আবু নাসের, তোমরা দেখে যাইবা, এখনকার পীর সাহেবরা এখনো এই যে মুরিদানদের চেহারার দিকে তাকায়, বেশি দিন বাকি নাই, পীর সাহেবরা মুরিদানের হাতের দিকে তাকাইয়া থাকবো, ঠিক না বেটি? সেই সময় আইসা গেছে কিন্তু, নাকি বললাম না? আল্লাহু আকবার। রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আপনি আল্লাহর হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান, মদিনা ওয়ালার হয়ে যান, খোদা প্রাপ্তির রাস্তায় সাধনা করেন। রিজিকের ব্যবস্থা করার মালিক আমার আল্লাহ। রিজিকের ব্যবস্থা করার মালিক কে? জমিনের পানিগুলো রিজিক কে জোগাড় করে? একটা পাখি সকাল বেলায় বের হয়, বিকাল বেলায় পেটটা ভরে আবার বাসায় ফিরে, সে কি কোনো চাকরি করে? সে কি কোনো চাকরি করে না? তার ঘরে কোনো জমাকৃত খাবার দাবার থাকে? সে আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখে। ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ বর্ণনা করেন, তুমি যদি পাখির তাওয়াক্কুল ইখতিয়ার করতে পারো, অচিরেই তুমি তাওয়াক্কুলে হাকিকে পৌঁছে যাবে। বাবাজান, আপনাদের কষ্ট হচ্ছে, আমি এখনই বিদায় নিব। এরপরে যিনি কথা বলে, কে কথা বলবে এখন? কথা বলবে কে? হ্যাঁ, বোরহানুদ্দিন চিশতি সাহেবের বাড়ি কোথায়? আখাউড়া। বোরহানুদ্দিন চিশতি, চিশতি যে লাগায় তাদেরকে বলবেন চিশতিয়া তরিকার ওজিফা কালাম ঠিকঠাক ভাবে আদায় করে কিনা। আহা, চিশতি, হ্যাঁ, চিশতি কি এত মুখের কথা নাকি?
তো আমি ওনার সম্পর্কে জানি না, আমি দোয়া করি আল্লাহ যেন ওনার মধ্যে যেন সেই খাজা হুজুরের রুহানি ফায়ের জন্য ভিক্ষা দেন। লকব লাগাইতে বর্তমানে আল্লাহ কাগজ কলম যেন আছে, ঠিক না ঠিক, অনেক কিছু লাগাইতে পারে। আহা বাবা যান, মুখে মুখে লিখে মুখে মুখে বলা যায় আর এই যে লিখনিতে বলা যায় সহজ, প্র্যাকটিক্যাল হওয়া খুব কঠিন ব্যাপার, নাকি বলেন? খুব কঠিন ব্যাপার। আপনি ভালো মানুষ কি করে যাচাই করবেন? তার যাচাই করার একমাত্র উপায় হলো কি জানেননি? একমাত্র উপায় হলো এই যে পয়সা, ঠিক না বেটি? আওয়াজ করে বলুন কি? পয়সা বাবা জান আমাদের। আহা, এই প্রসঙ্গে একটা ঘটনা বলবো কিনা বাবা? হঠাৎ করে মনে হয়ে গেল, এটা গবেষণার বিষয়। আপনারা অনেকেই জানেন পাক ভারত উপমহাদেশে বাবার যান বাদশাহ বা সম্রাট যারা হয়েছে তারা মূলত উপমহাদেশের লোক নয়, তারা মূলত পশ্চিম থেকে আসছে। আমি একজন বাদশাহ বাবরের কথাই বলবো, তারপর হলো বাদশাহ হুমায়ুন, বাদশাহ হুমায়ুনের ছেলে হলো বাদশাহ আকবর। বাবাজান, তার নফসটা এত মোটা হয়েছিল, তার কিছু সংখ্যক আলেম ছিল তার দালালি করত, আল্লাহ পাক এবং আল্লাহ রসুলের শানে ওয়াকফান করত, বেয়াদবি করত। নতুন কালেমা সেই ব্যক্তি আবিষ্কার করলো, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার খলিফাতুল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক পরবারে দিগারে আলম হাজারের অদ্বিতীয় মুজাদ্দিদ আলফে সানি রাহমাহুল্লাহর উসিলায় বাদশাহ আকবরের দ্বীনে আলাহি মতবাদ চিরদিনের জন্য উপমহাদেশে নিশ্চিহ্ন করে দিল, ঠিক না বেঠিক? গভীর মনোযোগ বাবাজান। কাল আল্লাহর রহমতে হেদায়েতের মূল মালিককে, আকবরের ঘরে এক ছেলে ছিল, নাম হলো জাহাঙ্গীর প্রাথমিক অবস্থায় মুজাদ্দিদ সাহেবের সাথে অনেক বেয়াদবি করত, এমনকি বাঘ দিয়ে মুজাদ্দিদ সাহেবকে খাওয়ানোর জন্য সেই ধরনের আয়োজনও করে ফেলছে। একটা লোহার খাঁচার ভিতরে একটা বাবাজান বাঘ ঢুকিয়ে ফেললো। বাঘটা অনেক দিন পর্যন্ত খিদা অবস্থায় রয়েছে। বাঘ যখন খিদা লাগে কোনো কিছু মানে না, বাচ্চা পর্যন্ত খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ, এমন হিংস্র জানোয়ার। বাবাজান, বাদশাহ জাহাঙ্গীরের টার্গেট হলো, আমার বাপের মতবাদের বিরুদ্ধে কথা বলছো, তোমাকে চিরশিক্ষা দিয়ে দিব। একদিন কৌশল করে মুজাদ্দিদ সাহেবকে লোহার খাঁচার মধ্যে যখন ঢুকাইয়া দেওয়া হলো, সাধারণ লোহার খাঁচা না, অনেক বড়, ওই বাঘ মুজাদ্দিদ সাহেবকে দেখে কদমের কাছে এসে আপন জিহ্বা দিয়ে কদম মোবারক চাটতে শুরু করলো। বাদশাহ জাহাঙ্গীর এই অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে গেলেন। তিনি আল্লাহ পাক তিনার কিসমতে সত্য রেখেছেন, তিনার কিসমতে হেদায়েত রেখেছেন। পরিশেষে মুজাদ্দিদ সাহেবের কাছে বয়াত গ্রহণ করলেন, সত্যি ইসলামের দিকে তিনি ধাবিত হলেন। বাবাজান, বাদশাহ জাহাঙ্গীর বলতেছেন, হুজুর আমি তো আপনার কি খেদমত করতে পারি? বাদশাহ জাহাঙ্গীর বারবার আবেদন করতেছে। মুজাদ্দিদ সাহেব বলতেছেন, জেনে রাখো তুমি বাদশাহ জাদা, তুমি আমার একটা খেদমত কইরো, তুমি আমার জন্য ভ্যারাইটিস ডাইল পাক করবে। সুবহানাল্লাহ। ওয়াজা বাবা জান, আল্লাহর ওলি যদি হতে পারে, মুহাম্মাদিক যার প্রতি রাজি হয়ে যায়, বনের হিংস্র জানোয়ার বাঘ পর্যন্ত তার কদমের নিচে এসে যায়, ঠিক না? ঠিক। বাদশা পর্যন্ত তার কদমে লুটিয়ে পড়ে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক সমঝ দান করে। আমিন। আলহামদুলিল্লাহ, বিদায় নিচ্ছি। আল্লাহ যদি বাঁচিয়ে রেখে আবার দেখা। অনেক লম্বা সময় কথা বললাম।